তুমি কি জানো একটা জিনিস অলৌকিক ঘটেছে? এই মন্দিরের বাইরে জুতো খুলে অ্যাকচুয়ালি যেতে হবে। সুপর্ণা আগে যাচ্ছে, ওর চটিটা আমি দেখবো, তারপর ও দাঁড়াবে, আমি যাবো। চটি নিয়ে রিস্ক নেওয়া নেই। সল্টলেকের ঠাকুরগুলো দেখা হয়ে গেছে, এবার যাবো বাগবাজার। আর এই পুজোটায় তো রীতিমতো মানে রেপের এগেনস্টে ব্যানার ট্যানার দেওয়া। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ গণেশ চতুর্থী, তো শুভ গণেশ চতুর্থী। জানি আশপাশের অবস্থাটা অতটাও ভালো নেই, কিন্তু তাও তার মধ্যেও ছোট করে আমাদের তো পুজোর নিয়মগুলো করতেই হবে। তো সেই জন্যই আজকের পুজোর ব্যবস্থা করেছি, যদিও বাড়িতেই ছোট করে হবে। সন্ধেবেলায় মানে অর্ণবের বাড়ি নেমন্তন্ন আছে, সেখানেও যাওয়ার আছে। এখন সকাল 8:30 বাজছে, আমি উঠে পড়েছি অনেকক্ষণ আগেই। স্নান টান হয়ে গেছে, এবার বেরোবো। বেরিয়ে ফুল মালা, তারপরে ফল মিষ্টি এগুলো সব কেনার আছে, তো ওগুলো কিনতে যাব। তারপরে এসে ওপরে কিছু জিনিস এনে রেখেছিলাম আগের থেকে, তো সেগুলোও নিচে নামিয়ে দেবো। ভালো মা ওদিকে সব বাসনপত্র ঠাকুরের, তারপরে আসন বেদিটা সব কিছু রেডি করছে। বলা আছে, কালকেই বলে দিয়েছি, বউ পিসে এসে গেছে, মোটামুটি বাসি কাজটা করে দিলে পরেই আমরা শুরু করে দেবো। আর পুজো করতে করতে 11টা, কারণ 11টা থেকে 1:30-2টো অবধি ভালো সময়, তো ওই টাইমটাতেই পুজোটা করব। মৌচাক থেকে তো মিষ্টি নেওয়া হয়ে গেছে, তার সাথে পনিরটাও নিয়ে নিয়েছি, কারণ আজকে তো ভেজ। এবার যাব ফুল আর মালা মিষ্টিটা কিনতে, এই মিষ্টি না, মালাটা কিনতে। ফুল মালা ফল, শোনো না, 5 রকম ফল আমাকে একটা একটা করে দাও। একটা আপেল, একটা নাশপাতি, আচ্ছা, লেবু, পেয়ারা হবে, আর কাঁঠালি কলা দাও না। ফল নেওয়া হয়ে গেছে, এবার যাব ফুল নিতে, কারণ ওখানেই কলা পেয়ারা দুটোই পেয়ে গেছিলাম, ওটা নিয়ে নিয়েছি। আর নারকেল টারকেল তো আগের দিনই নিয়ে নিয়েছি, এখন যাবো ফুল নিতে। দুধটাও নিয়ে নিয়েছি, আমার এখন নিতে হবে হচ্ছে দইটা, ভুলে গেলাম মিষ্টির দোকানে। আর তার সাথে ফুলটাও নেবো, ওইদিকে ফুল মাসি আছে আমাদের ওই এতে কালীবাড়ির ওখানটা, তো ওই ফুল মাসির ওখানেই যাচ্ছি। এই তো এই মালাগুলো, এই মালাগুলো দাও না, কত করে? হ্যাঁ, 50। ফুল ফল মিষ্টি সব, শুধু বাকি আছে রসরাজ থেকে আমার দইটা নিতে হবে। কি গরম লাগছে, দইটা নিতে হবে, ওটা মিস হয়েছে। দইয়ের সাথে একটু সন্দেশও নিয়ে নেবো বাকি ঠাকুরদের জন্য। সকাল থেকে সুপর্ণা অনেক কাজ করে নিয়েছে, আর আজকে তো আমাদের বাড়িতে প্রথমবারের জন্য গণেশ পুজো হচ্ছে, তাই যা যা দরকার ও সব একাই গিয়ে কিনে এনেছে। আমি বলেছিলাম আমাকে ডেকো যাওয়ার আগে, কিন্তু যেহেতু আমি আজকে প্র্যাকটিসে পর্যন্ত যাইনি, মানে সকালে আমি উঠতেই পারছিলাম না, কাল রাতে বেশ দেরি হয়েছে ঘুমাতে, তাই জন্য আমাকে আর ডাকেনি। আমি যখন মানে আমি ওটাকেই উঠেছি, বলছি তা ওঠো, আমি এবার উঠে বলছি যে বেরোবো, তো তখন বলছে আমার সব কেনা হয়ে গেছে। যাই হোক, এবার আমার আজকে বড় কাজ হচ্ছে আমার। আমি হচ্ছি আজকে মানে ওই হাউস হেল্প যেরকম হয়, ওরকম আমি হচ্ছে পুজো হেল্প। মানে আমি শুধু পাশে পাশে থেকে যেগুলো লাগবে সেগুলো দেবো। আর তার আগে একটা জিনিস করতে হবে, যেটা অলরেডি এই বাড়ির গাছগুলো আমি জল দিয়ে ফেলেছি। আর এইদিকে কিছু শাড়ি বেরিয়েছে ওর, লটে লটে ওই পুজোর আগে আমরা শাড়িগুলোকে রোদে দিই, দিয়ে ন্যাপথলিন ফ্যাপথলিন চেঞ্জ করা হয়। তো শাড়ির সেগমেন্টটা শুরু হয়েছে, তাই জন্য এই কটা শাড়ি বাইরে বেরিয়েছে, আপাতত এই কটাকে আমি এখন রোদে দেবো। এই মোটামুটি শাড়ি দেওয়া কমপ্লিট। আরও জায়গা ছিল, আরও কয়েকটা শাড়ি দেওয়া যেত, কিন্তু ও আপাতত বাবা যে কটা বের করে রেখেছিল আমি সেই কটাই দিয়েছি। আর আলমারি খোঁজাতে যাইনি এখন। এই কাজ আপাতত কমপ্লিট আমার। এবার যাব নিচে, এবার আসল কাজ শুরু হবে, মানে আজকে আমার গুরু দায়িত্ব। গনুকে পঞ্চামৃত দিয়ে স্নান করানো হয়ে গেছে। আমাদের বাড়ির গরুটা খুবই ছোট। ভালোমার থেকে শুনেছি ছোটবেলায় ট্যাব না কি কোথা থেকে এই গনুটা এনে ডাইরেক্ট সিংহাসনে বসিয়ে দিয়েছিল, সেই থেকেই এনাকে পুজো করা হয়। আর তার সাথে বাড়ির বাকি ঠাকুরদেরও ফুল চন্দন দিয়ে সাজানো হয়ে গেছে। ওই দিকের ওই জলচৌকিতেই আজ গণেশ পুজো হবে।
তাই ওপরে পেতেছি লাল পাতন, সাথে পুজোর জন্য 5 রকমের ফল, ঘট, ফুল, নারকেল, হলুদ ইত্যাদি যা যা লাগে এক জায়গায় গুছিয়ে নিয়েছি। থালায় মোদকগুলো এবার সাজিয়ে নিই। আমি 2 ধরনের মোদক কিনেছি আর সাথে নিয়েছি লাড্ডু। এইবার পাতনের ওপর চাল দিয়ে এঁকে নেব স্বস্তিক চিহ্নটা। আর আমি যেহেতু প্রথমবার পুজো করছি, কিছু ভুল ত্রুটি হলে মার্জনা করবে আর কমেন্টে অবশ্যই ভুলটা ধরিয়ে দিও। এবার স্বস্তিকের ওপর একটু হলুদ আর সিদ্ধি দিয়ে থালাটা বসিয়ে নিচ্ছি। এর উপরেই বসবে গনু। মালা, দুব্ব আর পৈতে দিয়ে খুব যত্নে গনুকে সাজিয়েছে মাম্মাম। আমাদের গনু ছোট বলে পুরোটাই ঢেকে গেছে। আজ গাছে বড় একটা জবা ফুল ফুটেছে। গনুকে সাজানো তো হয়ে গেছে, এবার একে একে বাকি জিনিসগুলোও সাজিয়ে নিই। ঘটে একটা হর্তুকি আর সিদ্ধি দিয়ে আম্রপল্লব আর দুব্বটা দিয়ে দিলাম। ভালো মা বলেছে গণেশকে তুলসী দিতে নেই। এবার নারকেলটা বসিয়ে ঘরটাকে মাটির ওপর বসিয়ে দিলাম। তারপর 2 ধরনের মালা আর সাথে চাঁদমালা দিয়ে ঘটকে সাজিয়ে নিলাম। সব আয়োজনই হয়ে গেছে। এবার বইটার থেকে গণেশ বন্দনা দিয়ে পুজো শেষ করব। গণপতি সিদ্ধ প্রদং কর্মস্থ। রক্ষে করো বিশ্বেশ্বর, জাস্টিস যেন শিগগিরই পাই। ঠাকুরকে খাবার দেওয়া হয়ে গেছে, এবার দরজাটা লাগিয়ে দেবো। ঠাকুর খেয়ে নিক, আমি ওবার যাবো ওপরে গিয়ে পুজোটা করবো আর তারপরে গাড়ির পুজো। এই যে আমার ছোট্ট করে ওপরের গনুর জন্য আমি এটা রেডি করেছি, মোদক, মালা, প্রদীপ, ধূপ, ঘন্টি। এখন পুজোটা করে নেবো। আর এই হচ্ছে আমার গনু। আজকে গনুকে আলাদা মানে ওইখানে উপরে হ্যাঁ সেপারেট সিংহাসন দেওয়া হয়েছে। বন্ধু বান্ধবদের উপরে আর নিচে করে দেওয়া হয়েছে, আর গনুকে একা করা হয়েছে কারণ গনুর আজকে জন্মদিন। তাই মালাটা পরিয়ে দিই। এই মালাগুলো কি সুন্দর দেখো, তাই না? তুমি কি জানো একটা জিনিস অলৌকিক ঘটেছে? সেটা হচ্ছে আমি এই 2টো মালা কিনেছিলাম, দুটো এই মালা। আমি নিচের ঠাকুরের জন্য এই মালাটা কিনিনি কারণ ছোট ছিল বলে, একটা অটোমেটিক চলে এসছে। নিচের পুজো হয়ে গেল, এসে ওপরের পুজোও করে নিলাম। এবার যাচ্ছি হচ্ছে গাড়িতে, আমার একটা ছোট্ট গনু আছে তার কাছে। ওই গনুটা হচ্ছে আমার সব থেকে পুরনো গনু, মানে একদম প্রথম আমি গাড়িতে লাগানো যে গনুটা, সেইটা আবার এই গাড়িতেও লাগানো হয়েছে। তখন এরাও ছিল না, মানে আমার বিয়েও হয়নি তখন, এদেরকেও বসানো হয়নি। আজ এবছর প্রথমবার আমি পুজো করছি বলে এদেরকে সবাইকে নিয়ে পুজো করলাম। আর আমি এমনি প্রত্যেক বছরেই ওই গাড়ির গনুটাকে পুজো হয়ই হয়, তো সেটাই এখন করতে যাবো। ওং ওং শ্রী গণেশায় নমঃ, ওং শ্রী গণেশায় নমঃ, ওং শ্রী গণেশায় নমঃ। এটা থাক। গনু তুমি মোদকটা খেও, দাঁড়াও দেখাই। এই সাইডটায় ও ঢেলে পড়ে যাচ্ছে গো। হ্যাঁ তাহলে এই পাশটায় দাও। হ্যাঁ পাতাটাকে সোজা করে দাও। হ্যাঁ হয়ে গেছে গণেশ পুজো আমার। এটা তো বাইরে নিয়ে চলেই যাব, গাড়িতে তো আর রাখবো না। তো আজকের গণেশ চতুর্থীর মতন এবছরের গণেশ চতুর্থী আমার পুজো করা ডান। এখন বাজে বিকেল 4:15, আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। যাচ্ছি আমরা ঠাকুর দেখতে গণেশ পুজোর। কথাটা শুনতে একটু অড লাগলেও এটা আমরা করে থাকি, কারণ 2015-16 থেকে, যবে থেকে চাকরি তবে থেকে আর কি আমরা এই টাইমটায়, গণেশ পুজোর টাইমটাতে অফিস ফেরত
কয়েকটা ঠাকুর পেতাম, সল্টলেকে একটা, বাগবাজারে একটা, কারণ পিএনবির ঠাকুরটা পুজো শুরু হয়েছিল সবে সবে, তো সেগুলো দেখতাম। এবার সেটাই এখন অভ্যাসে দাঁড়িয়ে গেছে, মানে আমার গণেশ পুজোতে আমরা ঠাকুর দেখতে যাই, এটা আমার মানে অভ্যাস বলতে পারো। তো সেই সূত্রেই এবার আজকে পড়ে গেছে ছুটির দিন, আজ তো আর অফিস যাওয়া হয়নি, ওখান থেকে ফেরার পথে দেখাও হবে না, তাই জন্য মনটা খারাপ হতো, তাই এখন বেরিয়েছি, এখন যাচ্ছি সল্টলেকের 2টো ঠাকুর কি 3টে ঠাকুর দেখবো, ওখান থেকে যাব বাগবাজার, বাগবাজারে ঠাকুর দেখে যাব মায়ের বাড়ি, কারণ মায়ের কাছে আজকে চলে আসতে হবে, থাকতে পারছি না, তো ওই জন্য একটু দেখা করব, করে এবারে আসবো, এসে আবার অর্ণবের বাড়িতে নেমন্তন্ন আছে, তো সেখানে অ্যাটেন্ড করতেই হবে, ওটাতে যাব তখন। এই পুজোটা হচ্ছে বিএফ আর সিএফ মিলিয়ে ফিশ পন্ড আমি অ্যাকচুয়ালি চিনি না, বাট এটা মোস্ট প্রবাবলি ওই তো এটা ওই চাউম্যানের এরিয়াটা, মানে যেখানে রেস্টুরেন্টস গুলো, এখানে কোথাও একটা গাড়িটা রাখতে হবে। এই সুইমিং পুল এরিয়া, হ্যাঁ এইখানেই তো কোথাও একটা গাড়ি রাখতে হবে, এটা বন্ধ। এসে গেছি আজকে প্রথম পুজো দেখতে। বিএফ সিএফ এর ফিশ পন্ড লেখা সব জায়গায়, কিন্তু অ্যাকচুয়ালি এটা বি ব্লকেই হচ্ছে, সরি হ্যাঁ বিএফ ব্লকেই হচ্ছে, এই হচ্ছে উল্টো দিকে। আর অলরেডি এই মুখটায় মানে আমরা একটু আগেই পৌঁছেছিলাম, আমি দেখাচ্ছি ওই জায়গায় এখনো গাড়ি আটকে গেছে, এই যে এই জায়গাটা অলরেডি কেওয়াস হয়ে গেছে, কারণ এই গোলচক্করটার ওই দিকটা আটকে দিয়েছে। পুজোর ফিলিং চলে আসছে কিন্তু এই গাড়ির জ্যাম ফ্যাম দেখে। আর এই হচ্ছে প্যান্ডেলটা, কেদারনাথের প্যান্ডেল করেছে, ঠিক আছে গণেশ পুজোর জন্য দিস ইজ অনেক অনেক আর কি। আর এইখানে চেয়ার ফেয়ার পাচ্ছে, নিশ্চয়ই কোনো শো হবেই, এখানে পুরো একদম মাহল রেডি। এই হচ্ছে প্যান্ডেল। এই মন্দিরের বাইরে জুতো খুলে অ্যাকচুয়ালি যেতে হবে, সুপর্ণা আগে যাচ্ছে, ওর চটিটা আমি দেখবো, তারপর ও দাঁড়াবে আমি যাবো, চটি নিয়ে রিস্ক নেওয়া নেই। কি দেখা হয়ে গেল, আমি যাই, আমার চটি দাও কিন্তু। গণপতি বাপ্পা মৌরিয়া, এই গ্যাস পুজোর কাজে বোধহয় বসেছে, নট শিওর। লাগলো তোমার? বেশ বড় পুজোটা। ও ওইদিকে আবার আমাদের স্ক্রিনে দেখাচ্ছে। হাই, হ্যালো। এবার যাবো পিএনবি পিছনে গাড়ি রেখে, ওখানেই 2টো ঠাকুর। আমাদের গণেশ পুজোর ঠাকুর দেখা শুরুই হয় ওটা থেকে, তাই এখন পিএনবি, তার জানি না সল্টলেকে অন্য কোথাও এরকম হচ্ছে কিনা, কিন্তু যেহেতু এটার ব্যানার সব জায়গায় দিয়েছে তাই জন্য সবার আগে এটা এসেছিলাম। এবার পিএনবি আসতে কতক্ষণ লাগলো, ওখান থেকে 5-7 মিনিট। আর এই হচ্ছে পুজোটা, নাম হচ্ছে যুবক সংঘ, আচ্ছা অর্গানাইজ বাই যুবক সংঘ। আর এই হচ্ছে পুজো। পুজো মোস্ট প্রবাবলি হয়ে গেছে না? ও চতুর্থী শেষ হয়ে গেছে, এই ভগবান। এইটা হচ্ছে পিএনবির মোড়, আর এইখানে পুজোটা হয়। তো আমরা এই দিক দিয়ে ডান দিকে গিয়ে আরেকটা পুজো আছে। হ্যাঁ কি করেছিল? হ্যাঁ আগের বার চন্দ্রযান করেছিল ওরা গণেশ পুজো, আমার মনে আছে। এই ডান দিকে ঘুরলে পুজোটা, এবার ওটা দেখবো। এই 3টে পুজোই এখানে আমরা দেখবো। এবার এই পুজোটা খুব সিম্পল করেছে, আর পুজোর এখানেও দেখা যাচ্ছে প্রতিবাদের স্বর, গণপতিরও একই স্বর, জাস্টিস ফর আরজিকর। সল্টলেকের ঠাকুরগুলো দেখা হয়ে গেছে, এবার যাবো বাগবাজার। আর এই পুজোটায় তো রীতিমতো মানে রেপের এগেনস্টে ব্যানার ট্যানার দেওয়া, আসলে সবকিছুই হচ্ছে, সবকিছু হবে, দুর্গাপুজোও হবে, কিন্তু কোথাও যেন একটা সেই অপূর্ণতা থেকেই যাচ্ছে, মানে আমাদের মনের মধ্যে। হয়তো জাস্টিস না পেলে সেই ব্যাপারটাও ঠিক করে আসবে না, বাট জানি না আমরা এখন আদৌ কি হতে চলেছে। বাট ওই আর কি, সবাই মিলে লেটস হোপ ফর দ্য বেস্ট। দুদিক দিয়ে খালি লাইট। হ্যাঁ এখানে লাইটিংটা ভালো দিয়েছে। সল্টলেকে দিয়েছে কিনা বুঝলাম না তো, কারণ সল্টলেকে তো আমরা অতক্ষণ দাঁড়ালাম। হ্যাঁ এখানে লাইটিংটা বোঝা যাচ্ছে। এই হচ্ছে বাগবাজারের ঠাকুরের প্যান্ডেল, এই দিকটা হচ্ছে গণেশ
শ্যামবাজারের দিক, আর ওদিকটা হচ্ছে বাগবাজার ঘাটের দিক, আর ওইটা হচ্ছে বাগবাজার মাল্টিপারপাস স্কুলের ঠিক পাশে হাওড় পুজো। এই যে এই পারে আবার মেলাও বসেছে, এখানে ছোট ছোট করে মেলাও বসে, এখানে ফুচকা স্টল, এখানে ভেলপুরি, তারপরে এই যে মেলায় যেরকম জিনিসগুলো পাওয়া যায় সেগুলো এখানে বিক্রি করছে। তাই জন্য কি এই রাস্তাটা একটু কনজাস্টেড হয়ে যায়, কিন্তু ওই যে ট্যাব আসছে, ট্যাব পার্ক করতে পারিনি, ওই জন্য আমি নেমে ঠাকুরটার ছবি দেখলাম, আমি নেমে দেখলাম, আর ও গাড়ির থেকেই দেখে নেবে, কি আর করা যাবে, আসতে। পুরো মোড় অব্দি চলে গেছি, তাও পার্ক করতে পারিনি। তুমি গাড়ির থেকেই দেখে নাও। দেখে আমরা যাওয়ার সময় দেখেছি। আমরা রেডি টাকির বাড়ি যাওয়ার জন্য। এখন বাজে 8:30। আমার একটা নর্মাল সুতির পাঞ্জাবি, কারণ এই কমফোর্টেবলি ভালো, আর ও পরেছে এইটা। কেমন লাগছে? ভালোই লাগছে। লেটস গো। তো এক্সস্টেড কি আছে, আমরা তো আনন্দ করি, সারাটা দিন কাটিয়েছি। আর ওটাই কালার, আরে এটাকে কি বলে জানি একটা, বেশ আমি ভুলে যাচ্ছি নামটা। এটা একটা ফ্যাশন। সৌমরা অলরেডি এসে গেছে, 77রাও বললো বেরিয়ে গেছে, আমরা বোধহয় আজকে লাস্ট। না মাঝি আছে। ও সুপর্ণা মাঝি শিওর লাস্ট হবে তোমার ধারণা? আচ্ছা আরে গণেশের রিপ্লেসমেন্টে হয়েছে, ওই গণেশটা নিয়ে পুজো করেছে। এই আমাদের বন্ধু মাঝি, মানে ডক্টর অনির্বাণ মাঝি, ও হচ্ছে রেডিওলজিস্ট, আর এটা ওর এয়ারপডের কভার, সেটা আবার রেডিও। খুব সত্যি আইডিয়াটা। অর্ণব খুব ভালো খাবার দাবারের আয়োজন করেছে। শুরুতে রাধাবল্লভী ছোলার ডাল, তারপর পোলাও, আলুর দম, পনির দিয়ে সে এক এলাহি ব্যাপার। উনিও এদিকে খেতে ব্যস্ত। সব একে একেবারে রওনা হচ্ছে। এই যে সবাই বাইক নিয়েই এসছে। টাটা। ওই যে শনিবার ছেলেও দাঁড়িয়ে আছে। টাটা। বাই বাই। তোর বাজে 11:18। হ্যাঁ বাবা, কুকুরগুলো কিরকম রাস্তার মাঝখানে বসে আছে। হ্যাঁ তো ওরা তো বসবেই, ওদের জায়গা এটা। আমরাই বেপারার লোক এসছি এখানে, তাই না? পুজো বাড়ি বলেই আর কি এত তাড়াতাড়ি আড্ডাটা শেষ হয়ে গেল, নাহলে আমাদের যা মতিগতি, আমাদের আড্ডা শেষ হচ্ছিল না। 11টা বেজে গেছে, তখনও আমরা আড্ডা দিচ্ছিলাম। পুজো বাড়িতে এতক্ষণ অব্দি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। ও এরা আবার কি হলো? কুকুর রাত্রিবেলায় কুকুরদের এখন এটা গণেশ পুজো হয়ে গেল। যা চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি। হ্যাঁ, কিছু ভালো লেগে থাকলে কি করতে হবে তো জানাই। প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে কালকে পরের ব্লগে।